উপস্থিত যাওয়া লাগবে। আমার মঞ্চত উপস্থিত নেতৃবৃন্দ, সামনে আমার মুরব্বিয়া, ছোট ভাই আর বিশেষ করে দুজন বিশিষ্ট গায়ক, তিনজন। আসসালামু আলাইকুম। 11 দিন পরে নির্বাচন, খাইল সকালে ঘুম থেকে উঠলে থাকবার 10 দিন। আপনারা তো বুঝরা যে কত জায়গা যাওয়ার লাগে। এই আসনের ভোটার সংখ্যা হইল 7 লাখ। একটা পুরো উপজেলা, একটা সিটি কর্পোরেশনের 36টা ওয়ার্ড। আমরা যদি গাঁও আর পাড়া হিসাব করি তাহলে 550 জায়গা যাওয়া লাগছে। তো এখনো যে 10 দিন আছে, এখনো রয়েছে আরো 60-70টা যাওয়ার বাকি। আমরা দিনেও 10-12টা করে মিটিং করি, ওরকম 10-12টা মিটিং করি। ইন থেকে গিয়া আরো 2টা মিটিং আছে। তো সংক্ষেপে আপনারা জেলা মায়া করে সাইরা নানি, তো বুঝাও যার যে দানো শিশু ভোট দিরা জানি। ভোট দিলে তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ফাঁস করবো। ফাঁস করলে তো কিছু খাম করার লাগি ফাটাইবা আমার এই। তো এটা লইয়া কিতা পরিকল্পনা আছে আমরা ওগুতা সংক্ষেপে একটু হইয়া যাই আপনারা। আমরা আশা করলাম যে আগামী দিন, আচ্ছা ক্যামেরা যারা তারা একটু বই জোকা ফেস থেকে মানুষের না দেখলে, আচ্ছা ঠিক আছে। কত সময় গান শুনে ঠান্ডা করা গেল না। আগামী দিন আমরা আশা করলাম আল্লাহর মেহরবানিতে যেই আমরা দেশের নেতৃত্ব দিতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান সাহেব, তার জাতীয় কয়েকটা পরিকল্পনার একটা হইল আগামী দিন প্রথমে 50 লাখ, এরপরে আরো সংখ্যা বাড়তে থাকবো। 50 লাখ পরিবারের তাই ফ্যামিলি কার্ড দিতা। এই কার্ড গুলো হইব করার বউয়ের নামে। কার্ড দিলে প্রত্যেকটা পরিবারে মাসে 2 থেকে 2,500 টাকা মূল্যর খাদ্য সামগ্রী পাইব সরকারি তরফে। তাইলে আর্থিক অনটনে থাকা পরিবারগুলির কিছু আসান হইব না নি। আচ্ছা, দ্বিতীয় হইল আমরা স্বাস্থ্য সেবাটা বড় কঠিন আমরা লাগে। আমার এক ভাই কমিউনিটি ক্লিনিকের কথা কইছেন। আমরা সিলেট মেডিকেল আছে একটা সরকারি মেডিকেল উসমানির সেবা দিতে পারে 900 জন যে কোনো সময়। ইনো রোগী থাকে 3000, বিছনাথ তখন একজন, মাটির তখন আরো 3 জন। তো উসমানি তো আর লগে লগে বড় করা সম্ভব নাই। আমরা আগামী দিন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্রগুলির শক্তিশালী করবো। ইনো সার্বক্ষণিক ডাক্তার থাকবা, কিছু ঔষধপত্র থাকবো, যাতে আপনারা স্বাস্থ্য কেন্দ্র গিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়া সেবা নিতে পারেন। সমর্থ উসমানির যাওয়ার দরকার নাই, আর সব বেমারও উসমানির যাওয়ার দরকার নাই। আর সদর হাসপাতাল যেটা শামসুদ্দিন মেডিকেল, এটা 250 শয্যার, এটারে ইনশাল্লাহ আবার আমরা পূর্ণ ক্ষমতায় চালু করব। আর বয়স যেমন কম এনতেন তালি কম, এনতেন মনে করে হসপিটাল আর জীবনে যাওয়া লাগতো না। আর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে উসমানির সাইজের একটা হাসপাতাল ইনশাল্লাহ আমরা দ্রুত সম্পন্ন করব। আমরা এই সিলেট যখন 74 দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশ, 74 তখন মানুষ আস্থা করলে 8 কোটি, আজকে মানুষ হইলে 20 কোটি। কিন্তু 74-এর ফলে কোনোদিন আর বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছে না। এটার বাংলাদেশ তো আর বড় হয়েছে না, যত বড় আছিল দানি জমি যাও আছিল তাও আছে, বরং পরিমাণে কিছু কমছে। এটার কারণ হইল যত জমি অনাবাদী আছে সব আবাদ হয়েছে, এবং বাংলাদেশের অন্যান্য জায়গা সিলেটের বাদে 1 ফসলি জমি 2, 3, 4 ফসলি হয়েছে। সিলেট 2টা জিনিসের লাগি আটকি রয়েছে। একটা হইলো রুকনার সময় সেচর পানি নাই, আর কিছু কিছু জায়গার নিচা কিন্তু বছরে 2 মাস পানি জমা থাকে। ইগুর হাল কিতা এই ফত আমরা দেখে গেছি 45 বছর আগে জিয়াউর রহমান সাহেব বাসিয়া তাইয়া খাল খাটছিলেন নাকি। এই টান খাটা যতগুলি খাল বা ভবিষ্যতে যতগুলি খাল দরকার
আমরা খাল যেন দরকারি খাল কাটবো, যেন স্লুইস গেট দরকারি স্লুইস গেট দিব, যেন ডিপ টিউবওয়েল লাগানোর দরকার ডিপ টিউবওয়েল লাগাইবো। শুকনার সময় সেচের পানির ব্যবস্থা হইব, যেন পানি আটকে থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা হইব। ইনশাল্লাহ সিলেটের প্রত্যেকটা জমি থেকে আমরা আরেকটা বাড়তি ফসল উৎপাদন করবো এবং এর পরিমাণ হইল শুধু সিলেট জেলার ভিতরে 8 লাখ টন, শুধু সিলেট জেলার ভিতরে। তাইলে আমরা কৃষিজীবী পরিবার যারা, এরা দুইটা বলন ফসল মুখ দেখবা, দেশের খাদ্য পরিস্থিতির কিছু আসান হইব। আর একটা পরিকল্পনা হইল আমরা ফ্যামিলি কার্ডর লাগান আমরা কৃষক কার্ড দিতাম। কৃষক কার্ডের ভিতরে কৃষকের যাবতীয় তথ্য থাকবো, আপনারা লোকে কেন্দ্রীয় ভাবে যোগাযোগ থাকবো আমরা, যখন কৃষি ঋণ দরকার যাতে সহজে কৃষি ঋণ পায়, যখন বীজ কীটনাশক সরকারে দিব তখন যেন সহজে আপনারা কাছে ফসল যায় মাধ্যম ছাড়া। আর অনেকগুলি তথ্য দরকার যেগুলি দিলে আপনারা লাগি উৎপাদন সহজ হইব। যেমন ধরেন ঠিক করলা যে খাইল সার ছিটাইতা, তো খাইল সার ছিটাইলা দিনের বেলা, সকালে বিকালে মেঘাইয়া দইয়া নিল, গেল নি বরবাদ হইয়া, কিন্তু আবার দিতে হইব। এখন আপনার যদি জানা থাকে যে বিকালে মেঘ হইব, তাহলে তার দিতা নাই। এই তথ্যগুণ আপনার কাছে ফসানির ব্যবস্থা হইব। এই কার্ডের কাছে আমরা যে তথ্য থাকবো আপনার যোগাযোগ হইব আপনার নাম্বারে। এই সমস্ত কাম করার লাগি আমরা এই কৃষক কার্ড চালু করব। আর কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফর একটা পরিকল্পনা আমরা নেতায় করছেন আগামী দিন। আমরা সিলেট একটা বড় সমস্যা হইলো খামর সুযোগ নাই, কারণ সিলেটের অর্থনীতিটা এখনো দোকান নির্ভর। এক দোকান, আর এক হইলো আপনারা যারা মিডিল ইস্ট গেছেন বা ইংল্যান্ড আমেরিকাত গেছেন, আপনারা যাতে পয়সা ফাটাইন ওটার উপরে একটা নির্ভরশীল, আর একটা হইলো আমরা দোকান নির্ভর অর্থনীতি। এটাই তো কর্মসংস্থান হয় না, খাম হয় না। দেখছেন কয়দিন আগে প্রশাসনে যে ব্যাটারি চালিত রিক্সার উপরে একটু চাপ দিছিল বা মাঝে মাঝে সিএনজির উপরে প্রেসার দেয়, তখন এরা অস্থির হয়ে যায়। এখানে রাখিয়া যে আরো কামও যাইতো, খাম তো নাই। এই অভাব মিটান আমরা ফুয়াইন শিয়া নেওয়া মাত্র চিন্তা করেন যে কিলা বিদেশ চাইতাম, কারণ ইনো কোনো আশা দেখুন না। আমরা সরকারি সহায়তায় এই সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করব, যাতে আমরা শিক্ষিত অল্প শিক্ষিত সব শ্রেণীর মানুষের লাগি কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর এই সিলেট সর্বশেষ বিএনপি সরকার আছিল 2001 থেকে 6, বেগম খালেদা জিয়া আসলে প্রধানমন্ত্রী, সাইফুর রহমান সাহেব আসলে এমপি অর্থমন্ত্রী। এই সময় আমরা গ্রামীণ রাস্তাঘাট বোধ হয়েছে, কিন্তু এরপরে কিতার লাগি যেন এই প্রক্রিয়াটার মাঝে একটা আলি আইছিল। যদি আলি না আইতো তাহলে তো সব কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আল্লাহ যদি তৌফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, এই সদর সিলেটের প্রত্যেকটা রাস্তাঘাট সম্পূর্ণ হইব ইনশাল্লাহ। যেন ড্রেন দরকার এন ড্রেন হইব, যেন কালভার্ট দরকার এন কালভার্ট হইব, যেন পানির সমস্যা আছে পানি সমস্যারও সমাধান হইব। আর আমরা দুইটা নদী আছে, দুইটা নদী ফার ভাঙ্গে, একটা হলো সুরমা আর একটা কিতা সেঙ্গর খাল। এই দুইটা নদীর বাঙ্গন প্রতিরোধ ইনশাল্লাহ আমরা স্থায়ী ব্যবস্থা নিব। আর আমরা অনেক শ্রমজীবী ভাই আছেন যারা সিএনজি চালায়, এরার উপরে বিগত সরকারের সময় এমন একটা আইন করছে, এরার ফাইন দেওয়ার লাগে, মোটা ফাইন। কোনো কিছু হইলেও দেখা যায় 5,000 টাকার কেস করে দিছে। 5,000 টাকা রুজি করতে তো মাসের 10 দিন পার হয়ে যায়। আর এগুন যদি ফাইন দিলাই খাইতা কিতা দিয়া রেকর্ড দিয়া তুলিয়া নিয়ে কি একটা মোটা বিল দিলে রেকর্ডের বিল 10,000। এই আইন ইনশাল্লাহ আমরা আগামী দিন সংশোধন করব। রাষ্ট্রর খাম আইন মতো চালানি মানুষের রাষ্ট্রর খাম, কিন্তু রাষ্ট্রর খাম নাই জালিম সাজা, রাষ্ট্রর খাম নাই জুলুম করা, রাষ্ট্রর খাম। আর সিলেট থেকে আর আগামী দিন আপনারা এটাও কইরাম, সিএনজি বা ব্যাটারি চালিত রিক্সার অন্য কর্মসংস্থান, বিশেষ করে ব্যাটারি রিক্সা, সিএনজিতে সমস্যা নাই, অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা না পর্যন্ত আমরা আপনাদের উপরে প্রশাসনিক এই জুলুম, আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই
এই প্রশাসনিক জুলুম হইতে আমরা দিতাম না। আর আমি আমার কোন নাগরিকরে এই কথা কইতাম পারতাম না যে তুমি খাইল থেকে তোমার বউ বাচ্চা লিয়ে উপাস করো, তোমার বাজারের দরকার নাই, এটা হওয়া যায়নি। আর সিলেট থেকে আমরা এই সদরও 7টা ইউনিয়ন আছে, 8টা আছিল, একটা নাই হয়ে গেছে, এটা টাউন হয়ে গেছে। এই 7 ইউনিয়নের বাচ্চান্তর খেলার কোনো নির্দিষ্ট মাঠ নাই, প্রত্যেকটা বয়সের একটা চাহিদা আছে। আমরা বিকাল 4টা বাজলে কেউ আমরা বান্ধিয়ে করে রাখতে পারতাম, এটা হলো খেলার টাইম। আর খেলা যদি এরা না দেওয়া যায় তো খালি ফেসবুক টিপা, ঠিক না নিয়ে। ইনশাল্লাহ আগামী দিন সদরের 7টা ইউনিয়নও 7টা খেলার মাঠ হইব। আর আমার অনুরোধ থাকবো, আমরা যুবক তরুণ হলে সামাজিক সংগঠনের লোকে যুক্ত হইতা, ক্লাব হকলের লোকে যুক্ত হইতা, সামাজিক সংগঠনের লোকে মুরব্বিন্তর এটার উপদেষ্টা করতা। তাইলে আপনার এলাকাতে তীর খেলা, মাদক, কিশোর গ্যাং, হাবিজাবি, এটা কিচ্ছুর অস্তিত্ব থাকতো না। আর আগামী দিন এই তীর খেলা আর মাদক এটার কোনো অস্তিত্ব ইনশাল্লাহ সিলেট আমরা রাখতাম না। আমরা শ্রমজীবী বোধ পাইয়াইতে ওটা খেলিয়া ইয়া গড় যাইন, তারপরে বোগাইন্তরে মাঠদর খুলিয়া সংসারের মাঝে অশান্তি সৃষ্টি করেন। আমরা কই 360 আউলিয়ার পূর্ণভূমি, পূর্ণভূমির ব্রিজে আবার মাদক আর জুয়া থাকেনি, একটা থাকতো, হয় পূর্ণ থাকতো না, ইলে পূর্ণ থাকতো না, তাই না? আচ্ছা, ইনশাল্লাহ আগামী 11 দিন পরে নির্বাচন। অন্যান্য সময় 8টার সময় নির্বাচন হইতো, অবশ্য নির্বাচনের কথা হইয়া লাভ নাই, বেশিরভাগ মানুষ এটা ভুলিও গেছেন, নির্বাচন কবে হয়েছে। আজ যার বয়স 34, এবার গিয়া পয়লা ব্যালট পেপার দেখবা, কত বড় বদকিসমত চিন্তা করুক। আমরা 17 বছর গেছে, এবং এই বুট যে আবার আমরা কাছে ফিরত আইছে, আমরা শক্তিতে আইছে না, আল্লাহর মেহেরবানিতে আইছে। আল্লাহ আমরা আবার তৌফিক দিছেন যে আমরা পছন্দে আমরা নেতৃত্ব নির্বাচন করতাম। দয়া করিয়া আল্লাহর এই দানর কেউ এমনি গাওয়াই দিন না জানি আলী করিয়া, কারণ 5 বছর পরে আরেকবার ফিরবো এই দিন। আমরা প্রত্যেকে সকালে উঠতাম, 7:45 সময় বাড়িতেই বার হইতাম, 7টার গিয়া বুট সেন্টারে লাইন দিতাম, আর 7:30 ফয়লা বুটটা কাজ করতাম। আর একটা জিনিস খেয়াল রাখুন জানি, আমরা কিন্তু আধা খান, আমরা গড় আল্লাহ সহ আমরা এক খান। আপনারা সবেও যদি আপনারা পছন্দের প্রার্থীর জানো শিশু বুট দিলাই যথেষ্ট হইতো নাই, মা বোনের বুট লাগবো, ঠিক না নি? তাইলে মেহরবানি করি সকালে 12টার সময় তারা লইয়া বার হইবা। আর বুট সেন্টারে যাওয়ার আগে খেয়াল রাখবা, ফসমুর বাড়ি, ফুবর বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণর বাড়ি সব ভাই চাচা ফুফা মামা এতেও বার হইয়া আইসনি, একলগে গিয়া বুটটা দিবা, আল্লাহর রহমতে বরকত আইব। আর আমরা যে সমস্ত পরিকল্পনার কথা কইলাম ওগুনটা মেহরবানি করি ইনত মাসুগুন বাজারও সবাই চই না, আপনারা গরো গিয়া ওগুনটা তারারেও জানাইবা, পাড়া প্রতিবেশী রে, কুটুম খেসরে, আরো যেন যেন দূর সন্তান আত্মীয় স্বজন আছেন সবরে জানাইবা। আর অনুরোধটা করবা যে আমরা ঠিক করছি দানব শিশু ভোট দিতাম, তুমি তাই না ভোটটা দাও, আমরা একলগে দানব শিশু প্রার্থীরে জিতাই। তাইলে এই পরিকল্পনা আছে তারার, এবং এই পরিকল্পনা গুণ সিলেটের আগামী দিনের পরিবর্তন উন্নয়নের লাগি দরকার। আমার এই অনুরোধটা ফসাইবানি সবর গেছে আখান তো নৌকা আল্লাহ কবুল করুক। 7 খেলার মাঠের মানুষ হলে তুলছেন নিয়ে আজ। আচ্ছা, আর বুটটা দিলে বুটটা দিলে লগে মেহরবানি করি এখন দোয়া চাইয়া যাই আপনারা গেছে, আল্লাহর কাছে দোয়া করবা যেন আল্লাহ তৌফিক দিতা, আমরা পরিকল্পনা মাফিক খামগুন যেন আমরা কামিয়াবির সাথে সম্পন্ন করতাম পারি। আর এই খামগুন ধরে আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের জরিয়া হিসাবে কবুল করতা। সালামু আলাইকুম। আর সময় তো এক জায়গায় থাকে না, 8 বছর আগে যখন আইসি আরো ইলেকশনের সময় মাসানো আইসি, তখন যারা আসলা তার মাঝে অনেকে নাই। আমরা মিটিং এর শুরুতে আমরা তারেক কালাম ভাইয়ের কথা কইছি
গত সময় সদরের এই কমিটি গুছানির সময় অনেক পরিশ্রম করছেন, তাই বড় আশি খুশি মানুষ আসতা আমরা, মানে তাই আমরা মাঝে না, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা মতিন ভাই আমরা ছাড়িয়া গেছেন, আমরা মাসুক মিয়া সাহেব আমরা ছাড়িয়া গেছেন, অনেকেও আমরা ছাড়িয়া গেছেন। আল্লাহ সবরে জান্নাতুল ফেরদৌস দিতা। আর যারা বেমার আজারের ভিতরে আছেন, আল্লাহ তাদের শিফা দিতা, দারুণ শিফা থেকে শিফা দিতা। আপনারা লাগিও দোয়া থাকলো, আর আমরা লাগিও দোয়া করবা। ভালো থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।